বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে বসবাস করি, কিন্তু এই বসবাস করাকালীন মানুষ কখনো কেউ বলেছে আজ আমি সুখী আছি? কেউ সম্পূর্ণরূপে বলেছে যে আমি সুস্থ আছি? আজ পর্যন্ত কেউ সুস্থ আছি, সুখী আছি কেউ বলতে পারেনি। কারোর মানসিক দিক থেকে, মনের দিক থেকে, শারীরিক দিক থেকে অশান্তি, অসুখ লেগেই আছে। তাই সুখী কেউ এই দুনিয়ায় নেই। আজকে আমি আলোচনা করব মানুষ, 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। কি সেই 5 ধরনের মানুষ? কারা সেই 5 ধরনের মানুষ? চলুন দেখে নিই। আজকের ভিডিও কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে যাবেন না। প্রয়োজনের অতিরিক্ত যদি কাউকে দাম দিতে যান, তিনি সস্তা মনে করে আপনাকে বস্তায় বন্দি করে ডাস্টবিনে কিন্তু ফেলে দেবে। এটা কিন্তু মনে রাখা দরকার। কখনো প্রয়োজনের ছাড়া অতিরিক্ত কাউকে দাম দেওয়াটা একদম ঠিক নয়। ফলে যে পত্রিকাকে আপনি 10 টাকায় কিনে নেবেন, সেই পত্রিকা বিকালে আর তার কোনো মূল্য থাকে না। তাই সেই পত্রিকাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বা অন্য কোনো কাজে, বাড়তি কাজে বা বাহ্যিক কাজে ব্যবহার করা হয়। তার কোনো মূল্যই থাকে না। সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ভোরবেলা ওঠা মানুষের শরীরের প্রতি খুব ভালো, কিন্তু মানুষ কি চায় ভোরবেলায় উঠতে? মানুষ সেটা চায় না। মানুষ চায় খারাপের দিকটা। মানুষ চায় যে ভোরবেলায় না উঠে দেরি করে উঠবে এবং শরীরে বেশি করে যাতে ক্ষতি হয় সেদিকটায় লক্ষ্য দেবে। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ারকে কখনো নষ্ট হতে দেবেন না। আপনি প্রতিষ্ঠিত হতে পারলে সেম ক্যালেন্ডারের মধ্যে আরও অনেক রকমের ডিজাইন আছে, সেটাকে কিন্তু লক্ষ্য করুন। ব্যক্তি বা মানুষ আছে আপনার সঙ্গে প্রয়োজনে সর্বদাই আপনার সঙ্গে মিশবে, আঠার মতন মিশে থাকবে, কিন্তু প্রয়োজন শেষ হলে আপনাকে ত্যাগ করে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে একটা বাস্তব কথা। প্রয়োজনে আপনার বন্ধু থাকবে, অপ্রয়োজনে আপনি বন্ধু হাতড়িয়ে একটাকেও পাবেন না। যদি আপনাকে গালাগালি দেয়, দিক, সেটা তার বংশের পরিচয় দিচ্ছে। তাকে গালাগালি দিতে দেন, বংশের পরিচয় সে তখনই পেয়ে যাবে, সেটা বুঝতে পারবে তখনই। যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত আপনার হবে। 1 নম্বর হচ্ছে বিনা স্বার্থে উপকার করলে। 2য় নম্বর হচ্ছে টাকা ধার দিলে। 3য় নম্বর হচ্ছে ভদ্র আচরণ করলে। আপনার কিন্তু বাস যাবেই যাবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। মেয়েদের জন্য শিক্ষার শ্রেষ্ঠ ঘর হলো তার শ্বশুরবাড়ি। শিক্ষার শ্রেষ্ঠ ঘর তার শ্বশুরবাড়ি। শিক্ষা সে সবসময় পাবে, আচারে বিচারে সর্বদাই, এবং সবসময় সে শিক্ষা পেতেই থাকবে। শিক্ষার শেষও নেই, সেই শিক্ষার অভাবও নেই, শিক্ষা পেতেই থাকবে। মানুষের খুব প্রিয় হতে গেলে মানুষের কিন্তু অর্থের প্রয়োজন হয়। আপনার আজ অর্থ আছে, আপনার সব প্রিয়জন মানুষজন সব কিছু আছে। আপনার যদি অর্থ না থাকে, আপনার প্রিয়জন অপ্রিয়জন কিছুই থাকবে না, কোনো বন্ধু বান্ধব কিচ্ছু থাকবে না, আপনার কোনো সঙ্গও থাকবে না। তাই দেখুন, অর্থ যার আছে, মান সম্মান খ্যাতি যশ এবং তার বিভিন্ন বন্ধুও তার আছে। তুমি যে কতটা শিক্ষিত সেটা ডিগ্রিতে ধরা যায় না। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার নীরবতায় প্রকাশ পায়। হ্যাঁ, এটাই সত্য কথা। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে বেশি পছন্দ করে। তাই তুমি যদি সেই নরম মাটি হও, তুমি যদি সেই নরম মনের মানুষ হও, মানুষ তোমাকে ক্ষত বিক্ষত করতে একটু পিছু পা হবে না, তোমাকে অবহেলা করতে একটু দ্বিধাবোধ করবে না। তাই তুমিও সেই নরম মাটির মতন। বন্ধুরা, কথা কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই আজকের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের এই ভিডিও যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ।